গুড মর্নিং বারাসাত, গুড মর্নিং পশ্চিমবঙ্গ, গুড মর্নিং ইন্ডিয়া। বন্ধুরা, অনেক দিন বাদে আমরা আবার একটা ব্লগ শুরু করলাম। আই হোপ আমাদের ভয়েস পরিষ্কার আসছে। তো বিষয় হচ্ছে, মধ্যিখানে অনেকগুলো দিন ব্লগ না আসার রিজন হচ্ছে অবভিয়াসলি ইলেকশন, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026। ভোটের প্রিপারেশান, ভোটের প্রচার, তারপর হচ্ছে ইলেকশন ইটসেলফ, তারপরে রেজাল্ট, শপথ গ্রহণ, এসবগুলো আমি কিছুই করিনি। এটা খুবই মজার ব্যাপার হলো, আমি কিছুই করিনি, কিন্তু এইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এফেক্ট করছিল। তো সেই কারণে এগুলোর মধ্যে পুরো পশ্চিমবঙ্গই এঙ্গেজ ছিল। তো এগুলোর মধ্যে পুরো পশ্চিমবঙ্গে এঙ্গেজ ছিল, তো তার মধ্যে আমরাও ছিলাম, সরাসরি বা ইনডাইরেক্টলি। যাই হোক, এটা আমাদের খুবই একটা ভালো মুমেন্ট, যেখানে আমাদের দাঁড়া, এখান থেকে উঠে নিই। তো বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের NH12। NH12-এর বর্তমান পরিস্থিতি খুবই ভালো। যেটা বলছিলাম, যে মধ্যিখানে ইলেকশনের জন্য আমরা অনেকটা এঙ্গেজ হয়ে পড়েছিলাম, যার জন্য অনেক দিন ব্লগ আসেনি। তো রাইট নাও আবার শুরু করলাম। এবার তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ডেস্টিনেশন নট ডিসাইডেড, বাট দ্য ডাইরেকশন ইজ ডিসাইডেড। আমরা যাচ্ছি টুয়ার্ডস নর্থ বেঙ্গল। এরপরে সেখানে গিয়ে কোথায় থাকবো, কি করব, সে তো একদম পরের বিষয়। আপাতত টুয়ার্ডস নর্থ বেঙ্গল আমরা যাচ্ছি। আর সকালবেলায় এটা হচ্ছে আমাদের হেলাবরতলা মোড়, বারাসাত হেলাবরতলা মোড়। তো যেটা বলছিলাম, সকালবেলায় এই মুহূর্তে ওয়েদার খুবই ভালো, গরম আছে, এসি চালিয়ে যাচ্ছি, বাট ওয়েদারটা খুব ভালো আছে। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, মনে হচ্ছে না লকডাউন চলছে। অ্যাকচুয়ালি এখন টাইম হচ্ছে সকাল 5:30 এক্স্যাক্টলি। তো এই সময় বেরোনোর একটাই কারণ বহরমপুরে প্রচুর জ্যাম হচ্ছে। যেহেতু বহরমপুরের অনেকটা এরিয়া আন্ডার কনস্ট্রাকশন, জ্যাম হচ্ছে। ভাবলাম যত তাড়াতাড়ি আর কি বেরিয়ে যতটা এগিয়ে যাওয়া যায়। বেলার সাথে সাথে কি হয়, রোডের ওপর প্রচুর পরিমাণে ট্রাফিক বেড়ে যায়, বিভিন্ন ধরনের ভেহিকেল, ছোটো ছোটো ভেহিকেলের ইনভলভমেন্ট বেড়ে যায়। তো যতটা আর কি এগিয়ে যাওয়া যায় আর কি। প্রায় 2.5 মাস বাদে, তো 2.5 মাস মানে আমার কাছে অনেক, মানে যেহেতু আমরা ভ্রমণ পিপাসু, তো আমাদের কাছে এটা অনেক 2.5 মাস। তো বেরোচ্ছি, নর্থ বেঙ্গলের দিকেই যাচ্ছি। এবার কোন দিকে যাই দেখা যাক। পাহাড় তো অবশ্যই যাবো, এবার দেখা যাক কোন দিকে যাই। বন্ধুরা, শুধু আকাশের রংটা দেখো, কি অবস্থা! দেখে যা মনে হচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হবে। আমরা মাঝ রাস্তায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ফেস করতে চলেছি। ভোলে বাবা আছে, ভোলে বাবা বুঝবে সব কিছু। প্রচণ্ড কালো করে এসছে, প্রচণ্ড। বাপরে বাপ, একই রং। আকাশের রং দেখছি, পুরো রাত নেমে এলো। হ্যাঁ, পুরো অন্ধকার হয়ে গেল। এটা হচ্ছে আজ বৈশাখী। আর ডেটটা দেখো, 26শে মে। হ্যাঁ, কাকতালীয়ভাবে এই যে প্রত্যেক বছর 26শে এপ্রিল, মানে যেদিনকে আমার ভদ্রমহিলার জন্মদিন, প্রত্যেক বছর আমরা পাহাড়ে ঘুরতে যাই। এবছর ডিউ টু ইলেকশন আমাদের প্ল্যানিংটা একটুখানি ডিলে হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, আমিও হঠাৎ করে এখন খেয়াল করলাম যে 1 মাস বাদে 26 তারিখেই যাওয়া হচ্ছে।
প্রথম টোল পেরিয়ে গেলাম। বন্ধুরা, মিষ্টি মোটামুটি অনেকটা কমেছে, আমরাও অনেকটা চলে এসেছি। এখন আমরা আছি এক্স্যাক্টলি কৃষ্ণনগরে। যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই চাইলেও কিছু করতে পারবো না। যে অ্যারেঞ্জমেন্ট, যে সরঞ্জাম নিয়ে এসেছি, কিছু করার নেই। তাই আমরা একটা ব্রেক নিচ্ছি, টি ব্রেক। সেটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, হ্যাঁ, যেটা একটা ইউনিভার্সাল স্টপেজ বলা যেতে পারে। যে এদিক দিয়ে কেউ নর্থ বেঙ্গল গেলে এখানে একবার দাঁড়াবে। আমাদের দাঁড়ানোর ইচ্ছা ছিল না, কিন্তু উপায় নেই, তাই বাধ্য হয়ে এখানে দাঁড়াতে হচ্ছে। মোটামুটি এখানে ঢুকছি। চলো যাওয়া যাক, এখানে কিছুখানি চাটা খাওয়া যাক। যা চাটা খেলাম সেটা অতি জঘন্য চা। প্রথম কথা ঠান্ডা ছিল, আমি তাও খেয়ে নিয়েছি, পয়সা দিয়ে কিনেছি তো খেয়ে নিলাম। অতি জঘন্য চা। হ্যাঁ, ভাবিকে স্পেশাল চা করে দিলাম। ভাবি কেমন লাগছে? এই বর্ষার রাস্তায় তোমাকে আমি চা করে দিলাম, এত কষ্ট করে খেটে খুঁটে। ও লা লা লা, মানে এই অনুভূতিটা, তার মানে বুঝতে পারছি খুব ভালো লাগছে তোমার, তাই তো? কিছুক্ষণ আগে আমার উপর রাগ করছিল, বলে সব তো আমাকেই করতে হচ্ছে, একটু ডায়ালগ দিয়ে শব্দ করে বেরিয়ে গেলি। আচ্ছা, তুমি স্ন্যাক্স খাও, নাও বিস্কিট নাও, আমরা এত খাবার দাবার এনেছি। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় টোলের সামনে। এটা হচ্ছে বেতুয়া ডহরি টোল, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা একটা নাম আছে অন্য, সেটা কি নাম আছে সেটা আমি বলছি। ঠাকুরের জন্য ফুলটা নিয়ে চলো। মুর্শিদাবাদের মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুরের কাছাকাছি এখনও 2-3 জায়গা আছে যেখানে আন্ডার কনস্ট্রাকশন। তার মধ্যে এটা হচ্ছে একটা, বেলডাঙ্গা। এখন দিনের বেলা বলে হয়তো জ্যাম কম আছে, কিন্তু অন্য সময় এখানে এত লম্বা জ্যাম পড়ে, শুধু এই জায়গাটুকু ক্রস করতেই 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। এরকম আরও একটা জায়গা আছে ভাপ্তা রেলওয়ে ক্রসিং, রেলওয়ে আন্ডারপাস, যেটা মানে ওভারব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে বলে, ওইখানটাও সেম জিনিস। আর বহরমপুরে টোটাল 3টে জায়গা। সুরুলিয়া বলে একটা জায়গা আছে, সুরুলিয়া, ওইখানটাতেও সিঙ্গেল রোড এখনও, ওখানে ডাবল লেন হয়নি, মানে 4 লেন হয়নি। 2-3টে জায়গা মুর্শিদাবাদ হবে না কেন, মুর্শিদাবাদ আর মালদা জেলা, এই দুটোই সব সময়ের জন্য কন্ট্রোভার্সিতে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা। তো এবার মুর্শিদাবাদ জেলার হয়তো কিছু উপকার হবে, যেহেতু আমাদের নতুন সিএম এসছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এবার মনে হচ্ছে কাজ হয়ে যাবে। আমার একটা আবেদন সরকারের কাছে এবং সাধারণ মানুষের কাছে, আপনারা অবিলম্বে এই ন্যাশনাল হাইওয়ের উপর এই যে প্রাণের ঝুঁকি নিয়ে যে টোটোগুলো চলছে, এইগুলো বন্ধ করতে হবে। কারণ যে কোনো প্রাইভেট ভেহিকেল বা কমার্শিয়াল ভেহিকেলসে একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে। এই যে দেখুন, এই যে সামনে যাচ্ছে, এদের যদি কোনো দুর্ঘটনা হয় এবং এদের যদি কোনো প্রাণের ক্ষতি হয়, না এই গাড়িটা, না এই গাড়িতে থাকা মানুষজন, কেউ কোনো রকম ইন্স্যুরেন্স কিন্তু পাবে না। না পাওয়ার 2-3টে রিজন। 1 নম্বর হচ্ছে এটা ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েতে এই ধরনের
আনঅথরাইজড ভেহিকেল চলাচল করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এবং নিষিদ্ধ। তার সত্ত্বেও এরা চলছে। তার সাথে সাথে এই গাড়িগুলোর কোনো লিগ্যাল পেপার নেই। হ্যাঁ, লিগ্যাল পেপার না থাকার জন্য এগুলো সব আইনের বাইরে। অর্থাৎ এদের যদি কোনো দুর্ঘটনাও ঘটে, এরা কোনো রক্ষা কবচ পাবে না, এবং এরা কেউই কোনো রকম কম্পেনসেশন পাবে না। ঠিক আছে, রমরমিয়ে চলছে। সমগ্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সব জেলাতে এই ন্যাশনাল হাইওয়ের ওপর এই অবৈধ টোটো বা এই ধরনের 3 চাকা গাড়ির রমরমা। প্রশাসনের গাফিলতি নাকি মনিটরিংয়ের অভাব, আমি কাউকে ব্লেম করতে চাই না। একজন সাধারণ মানুষ হিসাবে সবার কাছে এটা আবেদন জানাচ্ছি যে আপনারাও এই টোটো গাড়িতে ওটা বন্ধ করুন। আর ড্রাইভারদের বলছি, আপনারা এইভাবে ইলিগালভাবে হাইওয়ের মধ্যখান দিয়ে গাড়ি চালাবেন না। ম্যাক্সিমাম সময় এরা ফলোই করে না, রাস্তার ওপর উঠে চলে আসে। এগুলো বন্ধ হওয়া দরকার আছে। এটা কবে হবে ভগবান জানে। আর এখানকার জ্যাম প্রতিনিয়ত লেগেই রয়েছে। আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ। ফারাক্কা ব্রিজ। কত দূর দূর মানুষ চলে যাচ্ছে। নর্থ বেঙ্গলে যাওয়ার পথে এটা 4র্থ টোল গেট। বাবা, একেবারে হেলে দুলে। হচ্ছে মালদা বাইপাস ক্রসিং। বাদিকে চলে গেল মালদা সিটি, আমরা দিকে উঠে পড়লাম মালদা বাইপাসে। কোল বালিশ নিয়ে ঘুমোচ্ছে। চলো, আমাদের ব্লগ চলতে থাকুক। আনন্দ আনলিমিটেড, ফান আনলিমিটেড চলতে থাকুক। শিলিগুড়ি এখান থেকে মাত্র আর কয়েকশো কিলোমিটার মাত্র। আমরা এখানে একটা ব্রেক নিচ্ছি। এখানে একটা টি পার্টি হচ্ছে। ভদ্রমহিলা চা বানাচ্ছে। ভদ্রমহিলা আর কি, ভদ্রমহিলার দায়িত্ব হচ্ছে চা বানানো। সুন্দর করে চা বানাচ্ছে। আর আমাদের টি পার্টিতে একটা গেস্ট এসছে। এই দেখো একটা গেস্ট। এই গেস্টটাকে আমরাও, এ তো চা খাবে না, তাই একে শুধু বিস্কুট দিয়েছি।
সবার জন্যই কিছু না কিছু নিয়ে বেরিয়েছি। এখানে এখানে 1 প্যাকেট পার্লেজি নিয়ে বেরিয়েছি, কারণ রাস্তায় এরকম অনেক বন্ধু পাবো, আর ফল আছে অনেক। আর সেই বন্ধুদের জন্য 1 প্যাকেট পার্লেজি। যত বন্ধু পাবো রাস্তায় এরকম ছোট অপরিচিত নতুন নতুন বন্ধু, এই একটা বন্ধু, এই বন্ধুকে আমরা চা পার্টিতে চায়ের বদলে শুধু বিস্কুট দিচ্ছি, ঠিক আছে? আরও এরকম অনেক বন্ধু আসবে, পাহাড়ে এরকম অনেক হনুমান মাদর আছে যাদের জন্য এখানে প্রচুর ফল আছে, এখানে প্রচুর ফল নেওয়া আছে, যে ফলগুলো আমরা ওদেরকে দেবো। পেয়ারা আছে, শশা আছে, পেঁপে আছে, পাহাড় থেকে তরমুজ নেবো, কলা নেবো, আপেল নেবো, সেগুলো থেকে খাওয়াবো, যা পাবো অ্যাভেলেবিলিটি যা থাকবে সেইগুলো ওদেরকে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো ভদ্রমহিলা, একটু বাদে তোমরা চা বাগানে ঢুকবো। খুব সুন্দর একটা পরিবেশ এখানে, দুধারে সুন্দর গাছের সারি, হাইওয়ে দিয়ে লোকজন হুসহুস করে চলে যাচ্ছে, আর আমরা এখানে চা পার্টি করছি, চা পার্টি। তো ম্যাডাম, সুন্দর করে চা বানাও, একটা ভালো চা তুমি আমাদের খাওয়াও। একদমই অন্ধকার হয়ে যাচ্ছে, আপনি এত কষ্ট করে নিয়ে এসেছেন। জল গরম হচ্ছে। আমাদের অ্যারেঞ্জমেন্ট বন্ধুরা শুধু দেখো কত কি নিয়ে বেরিয়েছি, এগুলো নিয়ে পরে বলবো, আগে পৌঁছাই ডেস্টিনেশনে, তারপরে হ্যাঁ এগুলো নিয়ে বলবো যে কী কী আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, যে আমরা কদিনের প্রোগ্রাম, কোথায় যাব, কী কী অ্যারেঞ্জমেন্ট, না প্রচুর জিনিস আছে, খাবার দাবার প্রচুর জিনিস আছে, এগুলো বলবো। এত কিছু জিনিস আছে, এগুলো পরে বলবো, বাট আপাতত শুধু চাটাকে এনজয় করি। হ্যাঁ, বন্ধুটা এখানে শান্তি মতো খেয়েছে, খেয়ে আনন্দ পেয়েছে। কি বন্ধু, আনন্দ পেয়েছো? এই বন্ধুরা যদি আমাদের একটা ফিডব্যাক দিত ভালোই লাগতো। দারুণ একটা চা বানাচ্ছে ভদ্রমহিলা। ফ্যান্টাস্টিক কফি মুভমেন্ট, কফি বলবো না, কফি আর চা মিলিয়ে হচ্ছে চাফি মুভমেন্ট, চাফি। হ্যাঁ, চা আর কফি মিলিয়ে সুন্দর করে একটা দারুণ জিনিস বানানো হয়েছে, দারুণ খেতে। ভদ্রমহিলা ঘুম দিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছে, একদম কি তাই তো? পুরো ফ্রেশ। বন্ধুরা, আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি, বুঝলে তো? জানি না এই ব্লগটা তোমাদেরকে কতটা কি ডেলিভার করতে পারবো, বাট কিছু অনোখা প্ল্যানিং আছে, যেটা আগে গিয়ে তোমাদের বলতে পারবো। তোমরা সাথে থাকো, নতুন একটা ব্লগ, নতুন ধরনের ব্লগ। হ্যাঁ, এই ব্লগে কিছু জিনিস থাকবে যেগুলো সাধারণত মানুষ বলে না, যেমন ধরো আমরা মোটর ব্লগিং দেখেছি, যারা গাড়ি নিয়ে ব্লগিং করে, কিন্তু আমি একটা জিনিস খুব ফেস করেছি নিজে, যে গাড়ি নিয়ে গিয়ে পার্কিংয়ের একটা বড় সমস্যা, কারণ সব হোটেলে পার্কিং থাকে না, অনেক জায়গায় পার্কিং, অনেক ডেস্টিনেশনে পার্কিং থাকে না। হোটেলে হয়তো পার্কিং থাকলেও তো লোকাল সাইট সিংয়ে তোমরা বেরিয়েছো, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে লোকাল সাইট সিংয়ে কোথায় পার্কিং করবে পার্কিং জানে না। আমি চেষ্টা করব এরপর থেকে প্রত্যেকটা ব্লগে, আমি প্রত্যেকটা ব্লগেই চেষ্টা করব যে যেখানে যেখানে আমরা যাচ্ছি গাড়ি সংক্রান্ত বিষয়ে যে জিনিসগুলো মানুষের হেল্প লাগতে পারে, আমি সেই জিনিসগুলো ইনফরমেশান দেবো, মুখেও বলবো, প্লাস লিঙ্কও দিয়ে দেবো। সেটা গাড়ির সেফটি রিলেটেড ইস্যু হোক, গাড়ির সিকিউরিটি রিলেটেড ইস্যু হোক, ফ্যামিলি নিয়ে গেলে যে জিনিসগুলো দরকার সেইগুলো, প্লাস গাড়ি কোনো ডেস্টিনেশনে গেলে সেখানকার লোকাল সাইট সিইং কী কী আছে এবং তাদের পার্কিং কোথায় পাওয়া যায়, সেটা পেড পার্কিং না ফ্রি পার্কিং, আমি প্রত্যেকটা জিনিস বলবো। তো একটু অন্যরকম ব্লগ করার চেষ্টা করছি। তো এখন তো হাফ রাস্তায় এসছি, অলমোস্ট সন্ধ্যের মধ্যে ঢুকে যাব শিলিগুড়ি। তারপর কালকে কোথায় যাচ্ছি সেটা কালকে বলবো, সেটা আজকে আর বলছি না। আজকের ব্লগটা আমাদের শিলিগুড়ি পর্যন্ত থাকবে, তো তোমরা দেখতে থাকো শিলিগুড়ি পর্যন্ত, ঠিক আছে? আর আমি চাটাকে এনজয় করি। এই পরন্ত বেলা, এই যে সুন্দর রাস্তাতে, এই যেভাবে আমরা এইভাবে ঘুরে যাচ্ছি, উ লা লা লা।
লাগে জঙ্গল আর এরকম ঠান্ডা হাওয়া, ভয়স লাগছে, হেভি লাগছে। আর এরকম লং ড্রাইভ, আর পাশে যদি এরকম হ্যান্ডসাম, ও মাই গড, ও বাবা, লোকে কিন্তু অন্য কিছু ভাববে। কাজ আর শেষ হয় না, সারা বছর ধরে কাজ করে যাচ্ছে, সারাচ্ছে 2 দিন পরেই খারাপ হয়ে যাচ্ছে। কি সারায় কি ভগবান জানি। বন্ধুরা, আগে একটা শর্ট ভিডিওতে আমি আগেও বলেছি, এখনও আজকে আবার এসেছি নিঃসন্দেহে। তো যাকে নিয়ে এসেছি তার ফিডব্যাকটা একবার শুনে নাও। বলো তোমার কেমন লাগছে, দেখো জোরে বলো। এত ভালো, মানে আলুর পুরটা পুরো ঠাসা, আর সাম্বার আর চাটনিটাও অসাধারণ, খুব টেস্টি। কী খাচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মশালা দোসা, একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড যদি কারোর খেতে হয় আমি বলবো এখানে আসা উচিত। এটা হচ্ছে তিরুপতি বালাজি হোটেল। এই যে এর আগেও দেখেছি, এখানে দেখাচ্ছি, এই যে তিরুপতি বালাজি হোটেল। এটা হচ্ছে টুঙ্গি দিঘিতে, ডালখোলার আগে পড়ে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। যারা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড খেতে চাও তারা এখানে আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা, সব রকম খাবার পাওয়া যায়, সব ভালোই পাওয়া যায়। আমরা মোটামুটি ইয়ের কাছাকাছি চলে এসেছি, কী বলে, ডালখোলার কাছাকাছি চলে এসেছি। একটা হালকা স্ন্যাক্স ব্রেক নেওয়ার পর। তো চলো তোমরা সাথে থাকো, জার্নিটা আর কিছুক্ষণ তোমাদেরকে আর কিছুক্ষণ জ্বালাবো, তারপর শিলিগুড়ি ঢুকে যাব। কিন্তু সারপ্রাইজ থাকবে কাল থেকে, কাল নেক্সট এপিসোড তোমাদেরকে এমন সারপ্রাইজ দেবো তোমরাও অবাক হয়ে যাবে, দেখতে থাকো। এটা হচ্ছে সেই বিখ্যাত কিষানগঞ্জের ব্রিজ। বর্তমানে আমরা আছি বিহার, পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারে চলে এসেছি, আবার কিছুক্ষণ বাদে বিহারকে ছেড়ে আবার পশ্চিমবঙ্গে ঢুকেও যাব। এই যে রাস্তাটা আমরা এখন আছি, এটা একটা সময় খুব খারাপ ছিল রাস্তাটা, আর এই রাস্তাটাকে বাইপাস করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের ভেতর থেকেই একটা রাস্তা ছিল, যেটাকে বলা হয় বোতলবাড়ি ধানতলা রোড। ডালখোলার অনেকটা আগেই এই একটা রাস্তা পড়ে, বোতলবাড়ি ধানতলা রোড, যেটা এই একবার বাংলা একবার বিহার, একবার বাংলা একবার বিহার, এই যে জিনিসটা যাতে করতে না হয় তার জন্যই ওই রাস্তাটাকে বলা হতো বেঙ্গল টু বেঙ্গল, অর্থাৎ বিহারের কোনো সিন নেই। এই রাস্তায় একবার বিহার একবার বেঙ্গল হচ্ছে, তো ওটাতে কোনো বিহারে কোনো সিন নেই, পুরো বেঙ্গলের ওপর দিয়ে যাবে, বেঙ্গলেই থাকবে। কিন্তু রাস্তাটা খুব সরু এবং গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, তার জন্য এখন এটা কমপ্লিট, এই রাস্তাটা হয়ে যাওয়ার জন্য আর কেউ আর ওই রাস্তা দিয়ে যায় না। কিন্তু ওটাতে সময়ও বাঁচে, অনেক কিলোমিটারও বাঁচে। তো অ্যাডভান্টেজ এইটাই, সময় বাঁচবে, কিলোমিটার বাঁচবে। ডিসঅ্যাডভান্টেজ এইটাই, রাস্তা খুব সরু, গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, লোকের বাড়ির ওপর দিয়ে যেতে হয়, যখন তখন লোক রাস্তার উপর উঠে চলে আসে, সমস্যা আছে, রিস্ক আছে। ব্রিজের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর দেখতে দেখতে 100 কিলোমিটার শেষও হয়ে যাবে। অর্থাৎ আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পথ শিলিগুড়ি পৌঁছে যাব। তোমরাও সাথে থাকো। বন্ধুগণ, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, যারা এতক্ষণ এতটা ব্লগ দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এতক্ষণ যখন দেখলেন একটা লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে,
আর যদি মনে করেন যে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে চান, তবে যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আর একটু বাদেই আমরা এখান থেকে শিলিগুড়ি ঢুকে যাব, যার ফলে তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। কারণ শিলিগুড়ি ঢোকার পর হোটেল খোঁজা নিয়ে আমাদের একটা সমস্যা ছিল, কোন হোটেলে থাকবো আমাদের কোনো ঠিক ছিল না। তো পরিচিত বন্ধুর থেকে ইনফরমেশান নিয়ে আমাদেরই একটা ক্লোজ সার্কেলের মধ্যে থেকে একটা হোটেল খুঁজে সেই হোটেলে আমরা ঢুকে পড়েছি। তো ডিটেলসটা কালকের ব্লগে তোমাদেরকে বলছি, তোমরা ব্লগ দেখতে থাকো, সাথে থাকো, বাকি ইনফরমেশনগুলো কালকে পার্ট 2-তে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।